হে গাইস, আমি প্রলয়, যে কিনা ঘুরতে এবং ঘোরাতে দুটোতেই ভালোবাসে। আর কাজের সুবাদে আমি এখন আছি ভারতবর্ষের সাউথ রিজিয়ন। আর সাউথ ইন্ডিয়াতে এসেই না আমি একটা আমার অফিস কালিগের বিয়ের ইনভিটেশন পেয়েছিলাম, যে কিনা নিজে একজন সাউথ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান। তো একটা সাউথ ইন্ডিয়ান ভেজিটেরিয়ান বিয়ে বাড়িতে কেমন ধরনের খাবার সার্ভ করা হয় তাদের অতিথিদের, চলো আজকে সেটাই দেখি। সো খাবার স্টার্ট হলো কলা পাতা দিয়ে। কলা পাতা খেতে নয়, কলা পাতার ওপর খাবার সার্ভ করা হচ্ছে, যেটা ওয়েস্ট বেঙ্গলেও মাঝে সাঝে করা হয়। সো প্রথমেই দেখতে পাচ্ছ একটা খাট্টা আচার দিয়েছে, যেটা এখানকার বিশেষত্ব। সব খাবারেই ম্যাক্সিমাম খাট্টাপান মানে টক থাকেই। তারপর কিন্তু একটা দিয়েছে স্যালাড, যেই স্যালাডের মধ্যে কিন্তু কোনো সবজি নেই, এখানে রয়েছে কর্ন এবং পেঁয়াজ মাখা। আর সাথে একটা মটরের সবজি দিয়েছে এবং তার সাথে একটা ছোট ভাজা দিয়েছে। আর এই যে সাদা রঙের যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেকটা পায়েসের মতো খেতে। বাট নর্মালি পায়েস আমরা চাল দিয়ে তৈরি করি, বাট এটা দুধ এবং সাবুদানা দিয়ে ওরা তৈরি করেছে। তারপর এখানে তোমরা লুচি দেখতে পাচ্ছ, বাট এটা একটা মিষ্টি লুচি, অনেকটা টেস্ট এরকমই। আর তার উপরে একটু হালকা ঘি ছড়িয়ে দিয়েছে। অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আমি এই ডিশগুলোর নাম সম্পর্কে জানি না। এগুলোকে সাউথ ইন্ডিয়াতে কী নামে ডাকা হয় সেগুলো আমি জানি না। আমি আমার বাঙালি ভাষায় আমার স্বাদ গ্রহণের মাধ্যমে যেটুকু এক্সপিরিয়েন্স করেছি আমি সেইভাবেই তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করছি। আর দেখো এখানে কিন্তু জিলিপিও দিচ্ছে সাথে। আর এটা ছিল প্রথম পর্যায়ের খাবার। এবার দ্বিতীয় পর্যায়ের খাবারে কিন্তু এরা ভাত প্রদান করে এবং ভাতের সাথে কিন্তু ওদের ওই ট্র্যাডিশনাল সাম্বার সেটাও থাকে। সাথে ছিল বাটার মিল্ক, যেটাকে হিন্দিতে ছাঁচ বলে, যেটা অনেকটা আমাদের বাঙালির ঘোলের মতো খেতে।